चरणाम्बुरुहद्वयाम् चराचर जगद्धात्रीं कालिकां प्रणमाम्यहम्। काली तत्व এই কালীর নাম, কালীর রূপ রহস্যে ভরা। হিন্দু শাস্ত্রে এমন একটি দেবীর মূর্তি আর দেখা যায় না। স্বামীজি এই কালীর উপর দুটি কবিতা লিখেছেন, একটি ইংরেজিতে, একটা বাংলায়। এই দুটি কবিতার মধ্য দিয়ে স্বামীজি সেই ভাবটি প্রকাশ করেছেন, সেইটি কিছুটা আমরা সাধন করব, বাকিটা তন্ত্র থেকে নেব। ভক্তিমান সাধক সে যদি কল্পনা করে একটি অদ্ভুত পরিবেশ, যে পরিবেশের কথা স্বামীজি বলছেন, মন্দির তাহার প্রেত ভূমি চিতা মাঝে। কল্পনা করুন একটা শ্মশান, সেই শ্মশানের চারিদিকে চিতার আগুন জ্বলছে, চিতা ধুমে আচ্ছন্ন সেই শ্মশান, ডাকে শিবা কব কিবা, চারিপাশে শ্রীগালের ধ্বনি, ডাকিনী যোগিনী নাচে তাথই তাথই রবে। ক্ষেত্র প্রস্তুত করছে, শেয়াল শ্মশানে থাকে, ডাকে শিবা কব কিবা, আর মায়ের সঙ্গিনীরা ডাকিনী যোগিনী নাচে তাথই তাথই রবে। মৃত্যু মহোৎসব, মরণ মহোৎসবে শ্মশানে তো তাই হয়। শ্মশান চারিণী যে দেবীর কথা আমি স্মরণ করব, সেই দেবীর সঙ্গিনীরাও আনন্দে মা আসছেন, সেই আনন্দে নাচে সবে তাথই তাথই রবে। তারপরে সাধক দেখছেন দূর থেকে একটি অপরূপা মূর্তি ছুটে আসছে। অপরূপা, অরূপের রূপ, যেটা কল্পনা করতে গিয়ে সাধক বোধহয় খেই হারিয়ে ফেলেছিলেন। তাই অপরূপা, সেই অপরূপা মূর্তিটি দেখছেন দূর থেকে সাধক ছুটে আসছেন। একটি অদ্ভুত মূর্তি, গায়ের রং ঘন গৌর বর্ণা, কালো আকাশের মতো গায়ের রং, ছুটে আসছেন। আমাদের সব দেবদেবীরাই প্রায় হয় স্থির হয়ে দাঁড়িয়ে, নয় পদ্মাসনে কিংবা সিংহাসনে কোথাও বসে আছেন, কিন্তু এরকম ছুটন্ত মূর্তি আর নেই। ভালো করে সেই মূর্তিটা যদি চিন্তা করেন তো দেখবেন মা যেন বামা চলে, দ্রুত গতি চলে, দলে দানব দলে। বলছেন মামা চলে, দ্রুত গতি চলে, ছোটেন। বামা চলে, দ্রুত গতি চলে, দলে দানব দলে। মা ছুটে আসছেন। এই ভঙ্গিটি কি ছোটার নয়? মানুষের হাঁটা আর ছোটায় তফাৎ আছে। হাঁটবার সময় সোজা হয়ে হাঁটে, কেউ পুজো হয়ে হাঁটে, কিন্তু পায়ের ভঙ্গিমা এইরকম হাঁটু ভেঙে কেউ হাঁটে না। এই হাঁটু ভেঙে চলাটা ছোটার লক্ষণ। মা ছুটে আসছেন, বামা চলে, দ্রুত গতি চলে। কেন? দলে দানব দলে, দানব দৈত্য দলন করবার জন্য মা ছুটে আসছেন। অপরূপা সেই মূর্তি, ঘন ঘোর বর্ণা, আলোলায়িত কুঞ্চিত কেশবাস, মাথায় চার চুল, কালো চুল খোলা, বেণীবদ্ধ নন। চতুর্ভুজা সেই দেবী। দেবীর হাতের বর্ণনা করবার আগে দেবীর শরীরের অন্যান্য অঙ্গে কথা বলি। ছুটে আসছেন, গলায় একটি অদ্ভুত মালা দুলছে, মুন্ডমালা, সদ্য কর্চিত শির, সেই মুন্ডমালা থেকে ঝরঝর করে রক্ত ঝরছে। শনিতে শরীরও ভরা, সেই রক্তস্রোতে মায়ের শরীর ভেসে যাচ্ছে। কেমন নীলতলের জবা, প্রায় নীল জলের মধ্যে জবা ফুলের যেমন সৌন্দর্য, সেরকম ওই কালো রঙের বুকে রক্তের ধারা ওই রকমই সৌন্দর্য সৃষ্টি করেছে। আর মায়ের মুখ অপূর্ব সেই চন্দ্রবদন। চন্দ্রবদনের বৈশিষ্ট্য কি? তিনটে চোখ। আরো আসি, তিনটে চোখের মধ্যে শশী সূর্য গন্ধি, অপরের চোখটি হচ্ছে আগুন, ধকধক করে সেখান থেকে আগুন জ্বলছে।
পরের দুটি চোখে কত পরে আসছি। ব্যাধিত বদন, করাল বদন, রক্ত পানে দুদিক দিয়ে রক্ত ঝরছে, আর লক লক করছে জীব। এই জীবটি মায়ের মৃত্যুর জিহ্বা, মহাকালী, সৃষ্টি সংহারকারিণী। এই জীব হচ্ছে মায়ের যে জিহ্বা, এইটি আকর্ষণ করে মানুষকে। মৃত্যুর জিহ্বা, মৃত্যুর অবলম্বন, মৃত্যুর উপায় হচ্ছে এই জীব। মৃত্যুর জিহ্বা মহাকালী, সৃষ্টি সংহারকারিণী। এই লক লক করছে জীব বেরিয়ে আছে। আর রক্তপান, এত রক্ত খেয়েছেন, দুপাশ দিয়ে রক্ত স্রোত বইছে মুখে। কানের কুণ্ডল অদ্ভুত, মায়ের শরীরে কোনো সোনার উপর গয়না নেই, কানে দুটি কুণ্ডল। ক্ষুদ্র শিশু সব, ছোট ছোট দুটো বাচ্চা শিশু, তাদের সবদেহ মায়ের কানের কুণ্ডল। গলায় 51টি নরমুণ্ডের মালা, রক্ত ঝরছে। ডান হাতে বিষয়টা পড়ে, মা হাতে ঊর্ধ্ব হস্তে শানিত কৃপান, ঝকঝক করছে রক্তাক্ত খড়গ। নিম্ন হস্তে সদ্য বর্তিত রক্তাক্ত নরমুণ্ড ঝরে পড়তে যাচ্ছে গো রক্ত। এই রক্ত মাখা ভয়ঙ্কর মূর্তি। আর মায়ের শরীরে একটুকু সুত নেই, নগ্ন দিগবাস। তার শরীরে কাপড় জমবে কি করে? প্রতি মুহূর্তে তিনি সৃষ্টি করছেন অখণ্ড বিশ্ব ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়িকে তিনি। প্রতি মুহূর্তে যিনি এই কোটি কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন, তার কাপড় পরার অবসর কোথায়? সেই জন্য মা নগ্ন দিগবাস, কাপড় জড়িনি মার। প্রতি মুহূর্তে যদি প্রসব করেন, শরীরকে যদি বারবার ঢাকতে হয়, সময় কোথায়? তাই মা দিগবাস, 10 দিকে তার বস্ত্র, উন্মুক্ত বক্ষ। সৃষ্টির পরেই তো প্রথম প্রয়োজন সন্তানের পান। সন্তানকে স্নেহে, মমতায়, করুণায়, তার পুষ্টির জন্যই তিনি বুকটাকে খুলে রেখেছেন। এই মূর্তি, ভীষণা মূর্তি, সেই ভয়ঙ্কর মূর্তির পাশাপাশি যদি এই মূর্তি দেখে কেউ ভয় পায়, যাতে সে ভয় না পায়, যাতে সেই জন্যই মা তার ডান হাত দুটো আরেকটি মুদ্রায় তিনি বিস্তৃত করেছেন। কেউ যদি ভয় পেয়ে পালায়, কেউ যদি কাছে না আসে, বলছেন স্বামীজি, কেউ দেখবে বলে মনে সাজ পেয়েছিল, আসিলে সময় কোথা যায় কিবা জানে, মুখে বলে দেখিব তোমায়, আসিলে সময় কোথা যায় কিবা জানে। দেখতে পেয়েছেন গিরিশ ঘোষ। গিরিশ ঘোষের প্রথম জীবনে কালীঘাটে তিনি হাটঘাট যেখানে আছে সেখানে বসে মায়ের তপস্যা করেছিলেন। মা করুণা করে তাকে দর্শন দিতে চেয়েছিলেন। যখন ভয়ঙ্করী মূর্তিতে মা আসবেন কল্পনা করে গিরিশ ঘোষ ভয় পেয়ে বলল, না, আমি তোমাকে সহ্য করতে পারবো না এই ভয়ঙ্করী রূপ। স্বামীজি সেই কথা বলছেন। দেখবে বলে আশা করেছিলেন, আসিলে সময় কোথা যায় কিবা জানে, গিরিশবাবু বলে পারবো না দেখতে। তখন মা বলেছিলেন, পারবি না? তুই আমাকে ডেকেছিস, তোকে দেখতেই হবে। আর যদি দেখতে না চাস, বল আমার হাতের খড়গটা কোথায় ফেলবো, তোর শরীরের অন্য কোথাও। গিরিশ ঘোষ তখন মাথা নিচু করে বললেন, হ্যাঁ মা, তুমি তোমার এই খড়গটি আমার নাট্য প্রতিভার উপরে, আমার সৃষ্টি প্রতিভার উপর তোমার খড়গ পড়ুক। তাই প্রথম দিকে গিরিশবাবু আর লেখালেখি করেননি, শুধু নাটকই করেছেন। তিনি বলছেন, ক্রোধ কি দেবস্য বলে না তুল্য, দেবতার ক্রোধ আশীর্বাদের মতো। তাই প্রথম জীবনটা আমি অভিনয় করেই কাটিয়েছি, তারপরে লিখতে আরম্ভ করেছি। সেই মায়ের হাতে যেমন বাঁ হাতে তার শান্ত খড়গ, রক্তাক্ত খড়গ, দক্ষিণ হস্তে তেমনি সাহস দিচ্ছেন, ভরসা দিচ্ছেন, ভয় পেও না। আমাকে দেখে যদি দূরে পালিয়ে যাও, তাহলে কিন্তু আমাকে পাবে না। আর আমাকে পাওয়ার ক্ষমতা তারই আছে যে এই ভীষণে মধুরা আমাকে সহ্য করতে পারে। যার সাহস আছে সেই আমার মতো এইরকম রূপকে সে গ্রহণ করবার অধিকারী। ভয়ে ভীত মানুষের জন্য আমি নই। আমি চাই সেই রকম দুর্দান্ত সন্তান, আমি চাই সেরকম ব্যাকুল সন্তান, আমি চাই সেই রকম আর্তি সন্তান, যে সন্তান সবটা নিয়েই আমাকে দেবে। তাই আমি ভয় না দেখে হাত তুলে বলছি, এসো, আমি তোমাকে অভয় দিচ্ছি। ও অভয়া, অভয় দায়িনী। শুধু কি অভয়,
চিন্তা করতে দোষ কি? হাত যদি এমনি এমনি করে, শুধু এমনি না, যদি এমনি এমনি করে ডাকেন মা, ডাকেন কেন? নিজের হাত কি বলছে? হাত এমনি করে দেওয়া কি বলছে? তুমি যা চাও তাই তোমাকে দেবো এই সময় কাছে। ভয় পেয়ে পালিয়ে না দিয়ে আমার কাছে যদি তুমি আসো, বরপ্রদা মামে না অভয়াম দেবী দক্ষিণে না বরপ্রদা, যে আমার অভয় দেখা দিচ্ছেন, ভয় নেই, তুমি যে নির্ভয়ে নিঃসংকোচে আমার কাছে আসতে সাহস পায়, আমি সেই আমার সাহসী সন্তানকে ভরিয়ে দিই চতুর্বর্গ ফলপ্রদা, ভক্তি মুক্তিপ্রদা, জীবের যা কিছু চাওয়ার, যা কিছু পাওয়ার সব স্বাদ আমি মিটিয়ে দিই। এই দুটি হাত অপূর্ব, দুটি বিপরীত হাত ভাবের মিলন, ভীষণে মধুরা সেই দেবী। এবার মায়ের মুখ, ওই যে বললাম ভয়ঙ্কর জীব লক লক করে, তার মধ্যে দাঁত দিয়ে, সাদা দাঁত দিয়ে জীবটাকে চেপে রেখেছেন। কেমন সেই মুখ, স্মেরানা, ওই ভয়ঙ্কর মূর্তির মধ্যে মুখে একটু হাসি আছে, সেই হাসিটা সবাই দেখতে পারে না। যদি মার কাছে কেউ যায়, স্মেরানাম সরোরহম, অপূর্ব মুখের সেই মিচকে হাসি সেটা দেখতে পাওয়া যায়। ভাগবতে আছে, যখন শ্রীকৃষ্ণ গোপিনীদের দুঃখ কষ্টে হঠাৎ এসে আবির্ভূত হলেন, তাসাম আবির অবুৎসবলী স্মরমান মুখাম্বুজ, হঠাৎ করে কৃষ্ণ যখন সেই রাসমণ্ডলে আগে এসে উপস্থিত হলেন, তখন তার মুখে মিচকি হাসি ছিল, স্মেরান সরোরহ। আর কৃষ্ণের হচ্ছে হাসি মুখটা কেমন, স্ময়মান, অর্থাৎ একবারে হাহা করে হাসি নয়, একটু মিচকে হাসি। কেন? কেমন দিলাম, এই অর্থটা টিকাকার বলছে, কেমন দিলাম, কেমন তোমাদের আমি আজকে তোমাদের কান্নাকাটি করালাম, কেমন হলো, এইটি বোঝাবার জন্যই একটু মিচকে হাসি মুখে, স্ময়মান, পুরো হাস্য নয়। তেমনি মায়ের মুখেও তাই, যদি ভয় না পেয়ে কাছে আসো, তাহলে আমাকেই পাবে একটু মিচকে হাসি, স্মেরান। আর যেমন অভয় বড় হাত, যেমন মুখে মিষ্টি মধুর হাসি, আর একটি আছে মায়ের, সেটি হচ্ছে মায়ের চরণ। সন্তান দুটি জিনিস চায়, মায়ের বদন আর মায়ের চরণ। সাধক, স্বার্থপদাবলী সাধক যারা, তারা এই মায়ের পায়ের মহিমাতেই পাগল। মজল আমার মন ভ্রমরা শ্যামা পদ নীল কমলে, কালী পদ নীল কমলে, মায়ের সেই চরণকে পদ্ম বলে ভাবছে। আর সাধকের মনটি ভ্রমণের মতো, মায়ের চরণ সুধা পান করবার জন্য ব্যাকুল হয়ে সাধক ডাকে, কি বলে, বলে হর হৃদে কেন গোড়ানা চরণ মম শিরে মাগো দাও না। শিবের বুকে তোমার এই চরণ দিয়েছ, শিবই তোমার এই সম্পত্তির মালিক, আমি কি তোমার কেউ না? কত স্বাদ থাকলে পরে, কত মনে তীব্র বাসনা থাকলে পরে এই সমস্ত কথা মুখ দিয়ে বেরোয়। ঠাকুরের সেই বিখ্যাত গান, রানী রাসমণি যিনি থাপ্পড় মেরেছিলেন, শুধু এই গানটাই গান গাইছিলেন, অদ্ভুত সেই গান। সাধ করেছি বাড়াইছ যেন কত নেকা মেয়ে, প্রথমটা কি, কোন হিসাবে হর হৃদে দাঁড়াইছ মা পদ দিয়ে, বা কোন হিসাবে হর হৃদে দাঁড়াইছ মা পদ দিয়ে, সাধ করে জীব বাড়াইছ যেন কত নেকা মেয়ে। তারপর আমার কথা হচ্ছে চরণটা নিয়ে, এই চরণই সাধকের সাধনার পরম সম্পদ, সে আর কিছু চায় না। সে চায় ওই আলতা পড়া কালো দুখানি চরণ, আর এই চরণই তার একমাত্র অবলম্বন। তাই চরণের উপর তার দাবি দারুণ। সব শক্তি সাধকেরা এই চরণ চরণ করি পাগল হয়েছে, পা নিয়ে তাদের কাড়াকাড়ি, শিবের সঙ্গে তাদের সংগ্রাম এই মায়ের চরণ নিয়ে। শিবই একমাত্র মায়ের চরণের অধিকারী, মোরা কি তোমার কেউ না। এই যে ভাব, ভাবটাই আসল। সাধক কবি গাইছেন, মন কি তত্ত্ব করো তারে, যেন উন্মত্ত আধার ঘরে, সে যে ভাবের বিষয়ে ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে, আসল কথা তাই। মন কি তত্ত্ব করো তারে, এই কালীর রহস্য, কালীর ব্যাপারে কেউ কি ধরতে পারে, কেউ কি বুঝতে পারে এই ভয়ঙ্কর ভীষণের মধ্যে রাখো। মন কি তত্ত্ব করো তারে, যেন উন্মত্ত আধার ঘরে, অন্ধকার ঘরে পাগল যেমন বেরোবার জন্য এদিক ওদিক পথ খুঁজে পায় না, কি করে পাবে, সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কি বুঝতে পারে। এই ভাবনা গম্যম, যার ভাব আছে সেই একমাত্র
এই ভাবেই মহাকালীর রস আস্বাদন করতে পারে। এই ভাবটাই আসল। শাস্ত্রে বলছে ভাবেনা লভতে সর্বম, ভাবেনা দেবদর্শনম। সবকিছু ভাবেতেই হয়। ভাবেনা লভতে জ্ঞানম, তস্মাৎ ভাবাবলম্বনম। একটা ভাব, কিসের ভাব? এখানে ভাবটা কি? সেই ভাবের কথাই, কালীর কথা বলি আমি ভাবের পেছনে চলে যাই। ভাবটা কি? হিন্দু শাস্ত্রে ভগবানকে পাওয়ার জন্য দুটো পথের নির্দেশ করেছেন, একটা নিগম, একটা আগম। নিগম হচ্ছে বেদ। বৈদিক মতে নিরাকার নির্গুণ নির্বিশেষ অচিন্ত অব্যক্ত পরব্রহ্মের সাধনার পথের কথা বলা হয়েছে। কিন্তু সেই কথা বলতে গিয়েও ঋষিরা আর একটা কথা খেয়েই পেয়ে গিয়েছেন। নিরাকার নির্গুণ ব্রহ্ম, অথচ জগৎ বলে একটা কিছু তো আছে। ইংলিশে বলতে গেলে বলতে হয় দুটো কথা সেই নিগম শাস্ত্রে আছে, একটা সাবজেক্টিভ, একটা অবজেক্টিভ। একটা হচ্ছে আত্মা নিয়ে আত্মমুখী, আর একটা জগৎমুখী, বিষয়মুখী। সাবজেক্টিভ যেটা, তার বক্তব্য বিষয় ভাববার বিষয় হচ্ছে আমি কে, আমার স্বরূপ কি। আর অবজেক্টিভ হচ্ছে জগৎ কি, জগতের স্বরূপ কি। এই যে দুটি তত্ত্ব, একটি আমি আর একটি জগৎ, ঋষিরা সে অদ্বৈত তত্ত্ব চিন্তা করতে করতে যখন জগতের কথা এসে গেল তখন ভাবলেন নিরাকার ব্রহ্ম তো নির্বিকার, তিনি তো অক্রিয়, তার তো কোনো কিছু করবার ক্ষমতা নেই। ক্ষমতা কি নেই? ক্ষমতা আছে। কোথায় আছে? তার মধ্যে অব্যক্ত আছে। ব্রহ্মের ভেতরে অব্যক্ত প্রচ্ছন্ন যেটি আছে তার কেবল ব্রহ্মশক্তি। ব্রহ্মশক্তি তিনি প্রকাশিত হন জগৎ রূপে। ব্রহ্মই তার শক্তির মাধ্যমে জগৎ রূপে নিজেকে প্রকাশ করেন। এই যে ব্রহ্মশক্তি, বেদান্তে তাকে বলে মায়া। আর আগম, আগতম শিবভক্তৃভ্য গতম চ পার্বতী শ্রুতে মতম শ্রী বাসুদেবস্য তস্মাৎ আগম উচ্যতে। আগম মানে তন্ত্র। তন্ত্রে কি হচ্ছে? আগতম শিবভক্তৃভ্য, শিব বলছেন, গতম চ পার্বতী শ্রুতে, পার্বতীর কানে সেটা যাচ্ছে। আর মতম শ্রী বাসুদেব, নারায়ণ সেখানে উপস্থিত আছেন। এই আগম শাস্ত্র, আগম মানে তন্ত্র। নিগম এই বৈদিক শাস্ত্রে ব্রহ্ম, ব্রহ্মশক্তি মায়া। আর আগম শাস্ত্রে শিব পুরুষ আর শিবশক্তি মহামায়া। ওখানে মায়া, এখানে মহামায়া। যিনি উপনিষদ বেদান্তে মায়া, তিনি তন্ত্রে মহামায়া। এখানে শিব আর শক্তি মহামায়া, ওখানে ব্রহ্ম, ব্রহ্মশক্তি। এই যে তন্ত্রের ফিরে আসি তন্ত্রের। তন্ত্র শব্দটা সৃষ্টি হল কি করে? দেবী পার্বতী করুণাময়ী জননী, তিনি একদিন শিবকে প্রশ্ন করেছিলেন, ভগবান এই যে নিগম শাস্ত্র, বেদ বেদান্ত পরিষদ খুব সহজ সাধ্য নয়, সহজ বদ্ধ নয়। অনেক সাধনা, অনেক অধ্যবসায়, বহু সময় ধরলে পারে এই অতল বৈদিক শাস্ত্র, বৈদিক তত্ত্ব আয়ত্ত করা যায়। কিন্তু মানুষের এখন স্বল্প আয়ু বহবাশ্চ বিঘ্না। মানুষের আয়ু কম, সে আয়ুতেও অল্প আয়ুতেও অনেক রকম ভিন্ন। তাই মা প্রশ্ন করছেন, কৃপাময়ী মা, তার এই দুর্বল সন্তানদের জন্য, তাদের মুক্তির পথে চিন্তা করবার জন্য ভগবান শঙ্করকে প্রশ্ন করছেন, ওই যে তোমার বৈদিক তত্ত্ব, দুরূহ জটিল তত্ত্ব, যা বুঝবার জন্য সময়, বুদ্ধি, অনেক কিছু লাগে, আমার এই মর্তের দুর্বল সন্তানরা, যারা তৈল তন্নুর লবণের ধন চিন্তয়া সবসময় ব্যতিব্যস্ত, তারা কি করে মুক্তির পথের সন্ধান পাবে? তখন শিব বললেন, দেখুন মায়ের করুণা, করুণাময়ী মা তার এই অক্ষম সন্তানদের জন্য ভাবছেন মুক্তির পথের সন্ধান জন্য। তাই তিনি শিবকে প্রশ্ন করলেন, পরম পুরুষ শিব তখন মাকে যে পথের সন্ধান দিলেন সেইটি তন্যতে বিস্তার্যতে অনেন ইতি তন্ত্র। ওই বৈদিক তত্ত্বকেই তন্যতে আরো বাড়িয়ে, আরো সহজ করে, সরল করে ব্যাখ্যা করে দিলেন, যেটা সেইটি তন্ত্র, বৈদিক বিষয়। তন্যতে বিস্তার্যতে অনেন ইতি তন্ত্র। এই বৈদিক জটিল তত্ত্বকে সহজ সরল করে, মানুষের বোধগম্য করে, তার রুচি মতো করে
তৈরি করে রুচি কেন? তন্ত্রের ভোগের বিষয় আছে, যে শাস্ত্রটি সামনে তুলে ধরলেন তাই না, তার নাম হচ্ছে তন্ত্র। সেই তন্ত্রে যে আদি শক্তির কথা বলা হয়েছে তার অনেক নাম, অনেক রূপ। ভক্ত যে ভগবানকে আস্বাদন করতে চায় তার স্বাদ মেটানোর জন্য সাধকেরও বাঞ্ছা পূর্ণ করো নানা রূপ ধারিণী। সকলে তো একরকম রূপ চায় না, যার যেরকম আস্বাদন করবার ইচ্ছা, যে যেভাবে মাকে দেখতে চায় মা ঠিক সেই রূপই তার কাছে ধরা দেন। হিন্দু শাস্ত্রে এইসব দেবী দেবদের, দেবতা দেবীদের মূর্তির অভাব নেই। 64 বা কত রকম কোটি না 63 কোটি 64 কোটি কত রকম আছে। এই এত দেবদেবী এলেন কোথেকে? ওই বিভিন্ন সাধক বিভিন্ন রূপে বিভিন্ন নামে সেই একই তত্ত্বকে আস্বাদন করতে চেয়েছেন। তাই সাধকেরও বাঞ্ছা পূর্ণ করো নানা রূপ ধারিণী করুণাময়ী মা পরব্রহ্ম স্বরূপিণী। তিনি তার এই সন্তানদের স্বাদ মেটানোর জন্য তিনি নানা রূপ ধারণ করেছেন। তুমি কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিতরে, ওই নানা রূপ ধরে তিনি আসেন। তাই নয়, নানা বর্ণেও তিনি আসেন, নানা নামেও তিনি আসেন। অনন্ত রূপিণী, অনন্ত নামিনী সেই মা আদ্যাশক্তি পরমামৃতি নানান রূপ নিয়ে, নানান রূপ। কখনো সাদা রং সরস্বতী, কখনো পীত হলদে রঙের দুর্গা লক্ষ্মী, কখনো রক্ত জগদ্ধাত্রী, কখনো কালো কালী। এই সাধকেরও বাঞ্ছা পূর্ণ করো। সাধক চেয়েছিলেন মাকে আমি এই রূপে দেখবো, আমি এই রূপে আস্বাদন করব। সেই সন্তানের তৃপ্তিদায়িনী, সন্তানের মনের স্বাদ মেটানোর জন্য মাকে নানান নামে নানান রূপে আবির্ভূত হয়েছে। একটি নামের কথা আছে, যে নামটি তন্ত্রের মধ্যে শ্রেষ্ঠ আধার, যে আধারে সবথেকে শ্রেষ্ঠ আধার এটি, যে আধারের মধ্যে দিয়ে সে আদি শক্তি পরমা প্রকৃতি নিজেই নিজেকে আবির্ভূত করেছেন। শক্তির কাজ কি? তিনটে কাজ, সৃষ্টি, স্থিতি, সংহার। তিনি জন্ম দিচ্ছেন, তিনি পালন করছেন, তিনি গ্রাস করছেন। এই আদি শক্তি পরমা প্রকৃতি তার এই তিনটি ফাংশন, তৈরি করা, পালন করা আর সংহার করা। এই আদি শক্তি পরমা প্রকৃতি, যার নাম কালী, তিনি সৃষ্টি সংহার কারিণী, সৃষ্টি স্থিতি সংহার কারিণী। এই নাম কালী। কালী কি করে হলো? কালী নাম এলো থেকে তন্ত্রে। এবার তন্ত্রের কথা বলি। কালী কলনাথ সর্বভূতেভ্য মহাকাল প্রকৃতিত মহাকালস্য কলনাথ তম আদ্যা কালিকা পরা। কাল সময়। স্বামীজি একটা কবিতা লিখছেন, দাও টাইম the all destroyer, come mother come। মৃত্যুরূপা মাতায় স্বামীজি লিখছেন, টাইম, দাও টাইম, the all destroyer। ও সময়, তুমি সবকিছু ধ্বংস করো। টেরার ইজ thy name, তোমার নামই হচ্ছে ভয়ঙ্কর। সেই তাকেই বলছেন মাদার, ও মাদার কাম কাম। সত্যেন দত্ত বিখ্যাত কবি বাংলা করছেন, কালী তুই প্রলয় রূপিণী, মৃত্যু তোর নিঃশ্বাসে প্রশ্বাসে, আয় মাগো আয় মোর পাশে। এই কাল, কাল মানে টাইম, কাল মানে সময়। প্রতি মুহূর্তে আমরা এক এক মিনিট, এক এক সেকেন্ড আমরা কোথায় যাচ্ছি? আমরা বলি কালের গ্রাস, বলি না? কালের গ্রাস, কালের গতি। এই কাল মানে সময়। প্রতি মুহূর্তে আমাদের এই কাল গ্রাস করছে। প্রতি মুহূর্তে আমাদের সময় আমাদেরকে জেনে নিয়ে যাচ্ছে কোন দিকে? একটা দিকে, সেটা ধ্বংসের দিকে। কাল ধ্বংসের প্রতীক। কলনাথ সর্বভূতেভ্য, কলনাথ গ্রাসনাথ, গ্রাস করা। সর্বভূত জীব জন্তু সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি গ্রাস করেন, কলনাথ সর্বভূতেভ্য মহাকাল প্রকীর্তিত। কাকেই বলে মহাকাল? যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড সবকিছুকে গ্রাস করেন, সবকিছুকে খেয়ে নেন, সবকিছুকে ধ্বংস করেন। আর মহাকালস্য কলনাথ তম আদ্যা কালিকা পরা। এই মহাকালকে যিনি গ্রাস করেন কখন? মহাপ্রলয় যখন হয়। যখন মহাপ্রলয় হয় কখন? কতদিন পরে পরে? 30,67,20,00,000 পরে।
এক একটা মন্বন্তর হয়, এক একটা মহাপ্রলয় হয়। সেই মহাপ্রলয়ের সময় কিছুই থাকে না, সব শেষ হয়ে যায়, কিন্তু একটা জিনিস থাকে যেটা চোখে দেখা যায় না। সৃষ্টির আদৌ ত্বমেকাশিত তমরূপম অগোচরম। সৃষ্টির আদিতে মহাপ্রলয়ের পরে আবার নতুন করে সৃষ্টি হবে, তো সেই সৃষ্টির আদৌ ত্বমেকাশিত তমরূপম অগোচরম। সৃষ্টির আদিতে একমাত্র তুমি ছিলে। কি করেছিলে? কারণ রূপীতে। এরপরই সৃষ্টি কার্য হবে। কোন কার্য কারণ ছাড়া হয় না, তাই কারণেই ভূতা, কারণ স্বরূপ হয়ে আদি শক্তি তুমি অবসর। কারো দৃষ্টিতে দেখবে কি? কেউ ছিল না দেখবার, দেখবার যে কেউ নেই। যদা নৈব ধাতা ন বিষ্ণু ন রুদ্র তদা কারণেই ভূত সত্যৈক মূর্তি নির্দ্বন্দ্ব বোধৈক গম্যাত্মেকা পরব্রহ্ম রূপেণ সিদ্ধা। সেই যে অবস্থা, মহাপ্রলয়ে সমস্ত জগৎ যায় কোথায়? যে মহাকাল কালকে গ্রাস করছেন, সেই মহাকালকে তিনি গ্রাস করেন। মহাকালস্য কলনাথ তম আদ্যা কালিকা পরা রহস্যময়ী নাম। যেমন রূপে রহস্য, তেমনি নামেও রহস্য। রহস্য কিরকম? এই কালটাকে তাই তোমরা বুঝি না। আমরা প্রতি মুহূর্তে কালের গ্রাসে এগিয়ে যাচ্ছি, কিন্তু আমরা বুঝতে পারি না কি হচ্ছে আমাদের, কি পরিণতি হচ্ছে। 6টা পরিণতি হয়। যাতে অস্তি বর্ধতে, ধীরে ধীরে জন্মের পর যে আমাদের ধীরে ধীরে রূপান্তর হয়, একটু একটু বড় হয়, বড় হতে হতে ধীরে ধীরে তার অপক্ষীয়তে শরীরে ক্ষয় হয়। চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না, কেউ খাদ্যাত পড়ে গিয়েছে, খেতে পাই না, চলতে গেলে লাঠি লাগে। অপক্ষীয়তে ধীরে ধীরে গ্রাফটা নিচের দিকে নামছে। আগে কিছু উঠেছিল, উঠতে উঠতে নিচের দিকে নামা অপক্ষীয়তে, আর সব শেষ বিনাশতে, নাশ হয়ে যায়। যায় কোথায়? এই যায় যেখানে, সেটি হচ্ছে মহাকাল। সময় গ্রাস করে, টাইম। স্বামী বারবার এই টাইম মানে কাল, সময় আমরা বুঝি না। আমরা সময়টা কি বুঝি না, আমরা মনে করি ভোগ হচ্ছে খুব, কিন্তু প্রতি ভোগের পেছনে যে আমাদের দুর্ভোগ, এটা আমরা জানি না। সেইটাই জানিয়ে দেবার জন্যে ভোগ মানেই দুর্ভোগ। তাই সমস্ত ভোগে পারে দেওয়ার জন্যে মা দাঁড়িয়ে আছেন ভয়ঙ্করী মূর্তিতে। দেখো আমার দিকে তাকে ভোগ করবে, ভোগ করাবো ঠিক, কিন্তু তার আগে ত্যাগের মহিমাটা বোঝো। ত্যাগে নৈকেন অমৃতত্বম আনেশু, শাস্ত্রের কথা। সেই ত্যাগ দিয়ে ভোগ করানোর জন্যই মা সবকিছু ছেড়ে দিয়েছেন। মার কাপড়টুক পর্যন্ত নেই। দেখো ত্যাগ কাকে বলে। আপনাদের কাপড় ছাড়তে কেউ বলছে না, কিন্তু মহাকালী দেখাচ্ছেন জগতে ত্যাগ কাকে বলে। বিশ্বের কল্যাণে, বিশ্ব সৃষ্টির প্রয়োজনে আমার কিছুরই প্রয়োজন নেই। আমার কি প্রয়োজন? সব প্রয়োজন অভাবেপি, শাস্ত্র বলছে সব প্রয়োজন অভাবেপি লোক কল্যাণ জিঘৃষয়া। জগতের কল্যাণের জন্য তিনি আবির্ভূত হয়েছেন, তার স্বরূপ প্রকাশ করার জন্যই। জানুক মানুষ এই হচ্ছে শেষ, সেই শেষটা জানুক। কিন্তু শেষেরও শেষ আছে কি? হাত। ধ্বংস তো আছেই, কিন্তু ধ্বংস করলেও মা ফেরে দেন না। মায়ের এমনি করুণা, যে অসুরদের দুর্দান্ত সন্তানদের তিনি নিজ হাতে বধ করেছেন, সে অসুরদেরকে তিনি ত্যাগ করেননি, তাদের মুন্ডগুলো গলায় ঝুলিয়ে রেখেছেন। কি অশেষ করুণা! দুর্দান্ত সন্তানকে তিনি বিনাশ করেছেন শোধন করবার জন্য। বুদ্ধিস্থান মাথা, সেই মাথাগুলো তিনি গলায় ঝুলিয়ে, বাবা তোমাদের ছাড়িনি আমি, ভুল করো না আমাকে, আমি তোমাদের মা, তোমাদের দোষ সংশোধন করবার জন্য তোমাদেরকে আমি বিনাশ করেছি। কিন্তু বিনাশ করলো আদর করে মন্ত্রটা বুকে রেখে দিয়েছি, আদর করে মাথাটা হাতে রেখে দিয়েছি, যাতে আমার কৃপায়, আমার শরণাগত যদি হও, তোমার এই বুদ্ধি শুদ্ধ হবে। শুধু কি তাই, আরো একটি জিনিস মা কাছে রেখেছেন। মা যে হাত মায়ের অঙ্গে তারা স্পর্শ করেছিল মাকে মারবার জন্য, সে হাতগুলো ফেলে দেননি। হাতের দুর্বুদ্ধি দিয়ে তো পাহাড় গায়ে তারা হাত দিয়েছে অস্ত্র, সে হাতগুলো কেটে তিনি কোমরেই তার লজ্জাস্থানকে ঢেকে রেখেছেন, যাতে এই সন্তানদের সুবুদ্ধি হয়। নরকর কাঞ্চি, মায়ের বস্ত্রের ওইটুকুই তার শুধু লজ্জা আবরণ। কি দিয়ে? ওই দুর্দান্ত সন্তানদের হাত দিয়েই কিন্তু নিজের কোমরটুকুকে ঘিরে রেখেছেন। লজ্জা বলতে, লজ্জার নিবারণ বলতে ওইটুকুই। এই যে আদিশক্তি পরমা প্রকৃতি, কলনাথ সর্বভূতানাম মহাকালত্ব কীর্তিত, মহাকালস্য কলনাথ মহাকালী মহাকালীতি গীয়তে। তব রূপ মহাকাল জগৎ সংহার কারক, কাল নিয়ন্ত্রাৎ কালী তত্ত্বজ্ঞান প্রদায় তন্ত্রের মন্ত্র।
তব রূপ মহাকাল জগৎ সংহার কারকে, মহাকাল তোমারই রূপ, তুমি পুরুষ রূপে সেখানে মহাকাল হয়েছ। কি কাজ? তব রূপ মহাকাল জগৎ সংহার কারক, মহাকালের একটি কাজ ধ্বংস। ব্রহ্মা বিষ্ণু শিব তিন দেবতার তিনটি ডিউটি, এই ডিউটি মাই দিয়েছেন। মা নিজেই যখন জগৎ প্রথম সৃষ্টি করলেন, সুন্দর কথা আছে পুরাণে, শুধু সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জল আর জল, তার মধ্যে একমাত্র কারণ স্বরূপিনী দেবী মহামায়া আসেন। হঠাৎ মহামায়ার মনে ইচ্ছা হলো সৃষ্টি করি। ওই যেমন নিগম বেদে আছে একোহম বৈশ্যাম, তেমনি এই নিগম শাস্ত্রের অধিকারিণী যিনি, তত্ত্ব স্বরূপিনী যিনি, তার মনে ইচ্ছা হয়েছিল সৃষ্টির বাসনা। তাই তিনজনকে তিনি সৃষ্টি করলেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। সৃষ্টি করে জল তো শুধু, তাদের তিনি বলেন তপ তপ তপ, তোমার তপস্যা করো। এই জলের মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারা তপস্যায় ডুবে গেলেন। তখন মা এদের কেমন তপস্যা হচ্ছে পরীক্ষা করবার জন্য তিনি একটা গলিত সবের রূপ ধারণ করলেন। মরা, পচা মরা একটা দুর্গন্ধ সেই তাদের পাশ দিয়ে জলে ভেসে যেতে লাগলো। এই গলিত সব দেখে প্রথমেই বিষ্ণু নাকে কাপড় দিয়ে উঠে গেল, সহ্য করতে পারলো না। ব্রহ্মাও ভালো হয়, এদিকে যে তাকাতা থেকে চারটে মুখ হয়ে গেল, তিনিও পালিয়ে গেলেন। কিন্তু শিব তিনি স্থির হয়ে বসে থাকলেন। শুধু বসে থাকলেন নয়, যখন সব তার পাশে এলেন, সবকে তিনি তুলে নিয়ে তার বুকের উপর দিলেন। সব এই মৃতদেহ যিনি পরিণত একটি শরীর, তাকে তুলে তিনি বুকে নিলেন। সেই জন্যই মা শিবের বুকে দাঁড়িয়ে সেই প্রথম সৃষ্টির আগেতেই করুণাময়ী মা তিনটি পরীক্ষা করেছিলেন তিনজনকে। শেষ পর্যন্ত যিনি গলিত সবকে নিজের পক্ষে ধারণ করেছিলেন, তিনি হলেন সবরূপ মহাদেব হৃদয়গুলি সমস্ত। সেই শিব যিনি সেই গলিত সবরূপী মহামায়াকে হৃদয়ে স্থান দিয়েছিলেন, তিনি মায়ের লীলায় মায়ের চরণ আশ্রয় পেলেন। চরণ আশ্রয় পেলেন, মা তাকে চরণের অধিকার দিলেন। কেন? বুকে যে স্থান দিয়েছিল, নিজেই তো শিব মাকে বুকে স্থান দিয়েছিল। তাই কি? তাও বলে না তন্ত্র বলে মায়ের ইচ্ছায় শিবের মনে ইচ্ছা জেগেছিল। শিবের মনে ইচ্ছা জেগেছিল বলেই সংহারের কর্তৃ যিনি, তিনি সেই সংহার শক্তি দান, যিনি সংহার যিনি করবেন মহাকাল, তার বুকে তিনি আশ্রয় নিয়েছিলেন। তিনি প্রত্যেককে দায়িত্ব ভাগ করে দিয়েছিলেন। প্রজাপতি ব্রহ্মা তিনি সৃষ্টি করবেন মায়ের শক্তিতেই, ভগবান নারায়ণ তিনি পালন করবেন। কিন্তু সৃষ্টি আর পালন যদি হয়েই যায়, জগতে তো দাঁড়াবার জায়গা থাকবে না। তাই প্রয়োজন সংহারের। এই সংহার কর্তা হচ্ছেন স্বয়ং শিবের শিব ভব শিবের কর্তা। বলছেন এক জায়গাতে, তুমি আমার তব মে প্রাণ সমভর্তা মমতে বলিতা সতী, তুমি আমার প্রাণের সমান স্বামী, আমি তোমার প্রিয় সতী। সেই যে আদ্যাশক্তি পরমা প্রকৃতি, তিনি হচ্ছেন সংহারকারিণী।